দূর হয়ে যাক সব দুঃখ, কষ্ট, যন্ত্রণা, না পাওয়ার বেদনা। নতুন বছরে সবাই পাক জীবনে পরিপূর্ণতা। নতুন বছরে নতুন করে সবাইকে আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ করছি। আমাদের গল্পগাথা থেকে আমি রুবা। আপনারা যখন আমার এই ব্লগ ভিডিওটি দেখবেন প্রিয় বন্ধুরা, তখন নতুন বছর শুরু হয়ে যাবে। তাই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার এই ব্লগটি শুরু করছি। চৈত্র মাস শেষ, পহেলা বৈশাখ শুরু হয়ে গিয়েছে মানে আমার বন্ধুরা যখন আমার এই ভিডিওটি দেখবে তখন নিশ্চয়ই পহেলা বৈশাখ শুরু হয়ে যাবে। ইনশাআল্লাহ সময় তো আর আমার সঙ্গে কথা বলে আসবে না, কিন্তু আমি সেই সময়ে থাকতে পারবো কি না সেটা নিশ্চিত করে বলতে পারছি না। তবে আশা রাখছি দেখা হবে কোথাও নতুন করে নতুন বছরে। পহেলা বৈশাখ মানেই তো অনেক রকমের বাঙালির আইটেম, খাওয়া দাওয়া, রান্না বান্না, বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি, মেলা, হরেক রকমের জিনিস। এত সব কিছুর মাঝেও রাজাকে বলুন তো ইলিশ। ইলিশ দিয়ে পান্তা ভাত আর পান্তা ভাত দিয়ে ইলিশ ভাজা কোনোটাই কিন্তু কেউ কারো চেয়ে কম নয়। দুটোই একেবারে একটা আরেকটার পরিপূরক। কিন্তু এই গরমে আমি বিকেলবেলা একটু সালাদ বানিয়ে এনেছি। আগামী দিন না হয় ইলিশ আর পান্তা খাওয়া হবে, কিন্তু আজ এত গরম পড়েছে যে মুখে কিছুই খেতে ভালো লাগছে না। মুখের স্বাদটাই যেন নষ্ট হয়ে গিয়েছে ঠান্ডা লেগে। সকাল সকাল উঠে আমি টেবিলটাকে গুছিয়ে নিয়েছি আর একটু আমার যা ছিল সেগুলো দিয়ে টেবিলটাকে সাজিয়ে নিয়েছি। এই যে সুন্দর কাপটার মাঝে আমি চামচ রেখে দিয়েছি, সেটা ছিল আমার ছোট ছেলের মিল্ক গ্লাস। এটাতে করে সে ছোটোবেলায় দুধ খেত। তখন এরকম একটা কার্টুন ছিল, সেই কার্টুনটা দেখে দেখে আর এই কাপটাতে করে সে তখন মিল্ক খেত। সেই কাপটাকে আজ বের করে নিয়েছি, মুছে পরিষ্কার করে নিয়েছি, তার আগে অবশ্য ধুয়ে নিয়েছি। আচ্ছা, আমি যে এত কথা বলছি, আমি কি করছি সে বিষয়ে তো কিছু বলছিই না। প্রিয় বন্ধু, তুমি যেখান থেকেই দেখো না কেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করো। আর তুমি যদি আমার চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকো তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে বেল বাটনের পাশে দেখো অল অপশন বলে একটি অপশন আছে, সেই অপশনটিকে তুমি অন করে দাও। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমার কাছে প্রথম নোটিফিকেশন চলে যাবে আর তুমি সবার প্রথমে দেখে নিতে পারবে। আর যদি তোমার সময় স্বল্প থাকে তাহলে যখন ইচ্ছা হবে তখনই দেখে নিতে পারো। অলরেডি যদি তুমি এই কাজগুলো করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ব্লগটা সকালবেলা থেকে শুরু করেছিলাম আর সন্ধ্যায় চলে এসেছি কিছু ফ্রুট সালাদ বানানোর জন্য। আসলে সালাদ নয়, এটা হলো ফ্রুট মাখা হবে। আমি আসলে মেখে ঝুঁকে বানিয়ে নিয়েছি, কিন্তু কি কি দিয়েছি সেটা তো আমার বন্ধুদের বলা হলো না। আমি কেটে নিয়েছিলাম কলা, তরমুজ, আর নাশপাতি আর পেয়ারা, সবগুলোকে একসঙ্গে করে চাট মশলা, অল্প একটু গুঁড়ো মরিচ দিয়ে সুন্দর করে ওই যে চামচ দিয়ে মেখে নিয়েছি। তারপর খেয়ে টেস্ট করে দেখলাম সব ঠিক আছে কিনা। আমার কাছে তো অসাধারণ লেগেছে। এই গরমে এই রকম চাট মশলা দিয়ে ফ্রুট মাখা দারুণ লেগেছিল। দেশীয় ফল দিয়ে এই রকম চাট মাখা খেতে ভীষণ ভালো লাগে। তরমুজের উপর যখন এই চাটের মশলাটা পড়েছিল, কলার উপর পড়েছিল, মুখে দেওয়া মাত্রই তার এক ভিন্ন টেস্ট। নাশপাতি ছিল, সেটাকে থেকেও হাফটা কেটে আমি দিয়ে দিয়েছি। আমি চেষ্টা করেছি দেশীয় ফলগুলো ব্যবহার করতে, কিন্তু যেহেতু হাফ নাশপাতি ছিল সেটাকেও কেটে দিলাম। বেশ ভালো লেগেছিল। কলার উপর চাট মশলা আর তরমুজের উপর চাট মশলা আসলে খেয়ে দেখোই না একবার, ভীষণ ভালো লাগবে খেতে। আর যদি বাসায় কোনো জ্বরে আক্রান্ত ব্যক্তি থাকে তাকে এক বাটি বানিয়ে দিতে পারো, সে কিন্তু কোনো বায়না ছাড়া নিমিষেই শেষ করে নিবে। বেশিরভাগ সময়ই আমার আর আমার বড় ছেলের শরীরটা একসঙ্গেই খারাপ হয়। কেন এমন হয় তা তো জানি না, তবে হয় এটাই সত্য। কিছুই খেতে চাইছিল না বলে আমি ফ্রুটসগুলোকে এভাবে চাট মশলা দিয়ে মাখিয়ে দিয়েছি।
যাই হোক, আমি তো সবসময় আমার গল্পই বলে যাচ্ছি। তোমরা কেমন আছো বলো তো? আশা করছি ভালোই আছো। দোয়া করি ভালো থাকো। নতুন বছরে নতুন করে জীবন শুরু করো, সফল হও। নতুন করে জীবন শুরু করো মানে অন্য কিছু নয় কিন্তু। তোমাদের যা আছে, যেমন আছো সেখান থেকেই তোমরা জীবনে এগিয়ে যাও, ভালো থাকো, সুস্থ থাকো। নতুন করে জীবন শুরু করতে যাচ্ছে এমন এক ভাইয়ার হলুদ সন্ধ্যায় আমরা যাচ্ছিলাম। এটা হলো সন্ধ্যের পর প্রায় 10:30 বাজে। কি সুন্দর আবহাওয়া চারিপাশে। জ্যাম নেই, বাসের হুইসাল নেই, রিক্সা গাড়ির টুংটাং শব্দ একটু একটু আছে, সেটা বেশ মানিয়ে নিয়েছে। এখন প্রায় 11:15 বেজে গিয়েছে। যানজটহীন, ব্যস্ততামুক্ত এই রকম রাস্তাঘাটে রাতের বেলায় ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আগামী বছরের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ। এখন পর্যন্ত দেখানো কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্টস করে আমাকে জানিয়ে দিতে পারো কোন অংশটুকু তোমার ভালো লেগেছে। থাম্বনেইলে যা বলেছিলাম, শেষ ভিডিও। আসলে এই ভিডিওটাই ছিল এই বছরের শেষ ভিডিও। প্রিয় বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে আমি তো পৌঁছে গিয়েছি সেই কমিউনিটি সেন্টারে হলুদ সন্ধ্যায়। পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার জন্য আমার পেছন থেকে এই অংশটুকু ভিডিও করে দিয়েছে আমার বর। আসসালামু আলাইকুম অ্যান্ড টাটা।